হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল লেন্স অন। আজকে আমাদের কাশ্মীর সিরিজের এটা ফার্স্ট ভিডিও, আর এই ভিডিওতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শ্রীমাতা বৈষ্ণোদেবী টেম্পল। হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে নিউ দিল্লি স্টেশনে নেমে প্রায় খানিকক্ষণ ওয়েট করার পর বিকেল 3:30 বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা পৌঁছালাম কাটরা স্টেশনে। আর এই কাটরাতেই আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, যেখানে আমরা রাত্রি থাকবো এবং পরের দিন সকালবেলা আমরা রওনা দেব শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। ভোর 5টায় কাটরা স্টেশনের বাইরেই আমাদের প্রত্যেকের আইডি কার্ড কালেক্ট করে আমরা রওনা দিলাম শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। এবং আমাদের হাঁটা শুরু করলাম তখন প্রায় সকাল 7:30 বাজে। দীর্ঘ 14 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করার পর আমরা দুপুর 1টা নাগাদ পৌঁছালাম শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরে। এবং মন্দিরে যাওয়ার রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর। পুরো পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি হয়েছে। চারপাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনি মন্দিরে পৌঁছে যাবেন সেটা আপনি বুঝতেও পারবেন না। এবং এই গোটা রাস্তার জার্নির ক্লান্তি এক লহমায় শেষ হয়ে যাবে যখন আপনি এই অসাধারণ প্রকৃতির বুক চিরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অবশেষে মন্দিরে পৌঁছাবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করে বিগ্রহ দর্শন করে আমরা যখন বাইরে বেরোলাম তখন বাজে প্রায় বিকেল 3:30। সেখানেই অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেব ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে। এবং শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দির থেকে আমরা ভৈরব মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে টিকিট আগে থেকে বুক করেছিলাম অনলাইনে। এবং প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা রোপওয়ে উঠে গেলাম ভৈরবনাথ মন্দির দর্শন করতে। এবং ভৈরবনাথ মন্দির দর্শন শেষে আমরা যখন আবার নিচের দিকে হাঁটা শুরু করেছি তখন অলরেডি সানসেট হতে শুরু করেছে এবং বাইরের আকাশটা সূর্যের লাল আলোয় অপূর্ব লাগছিল। দিন শেষের রাঙা আলোয় চারিদিক যেন আরও রাঙা হয়ে উঠেছিল। অবশেষে আমাদের আবার পথ চলা শুরু। আর পাহাড়ের ওপর থেকে গোটা কাটরা শহরটাকে যেন আরও সুন্দর লাগছিল। অবশেষে আমরা যখন হোটেলে পৌঁছালাম তখন বাজে প্রায় রাত্রি 10:30। আবার অপেক্ষা শুরু পরের দিনের। নমস্কার।